নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় প্রচুর সংখ্যক আবেদনকারীদের স্ট্যাটাসে ইতিমধ্যে অ্যাপ্রুভড আসতে শুরু করেছে। আবার যিনাদের এখনো পর্যন্ত অ্যাপ্রুভড আসেনি, আপনাদের যদি স্ট্যাটাসে এরকমভাবে আন্ডার প্রসেস শো করছে এবং অনেকের যদি এরকমভাবে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, অনেকেই ভাবছেন যে আপনারা ক্লেম করবেন কিনা। তো বন্ধুরা, আপনারা না জেনে শুনে যদি ক্লেম করেন তাহলে কিন্তু আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু ভবিষ্যতের জন্য একেবারে হোল্ড হয়ে থেকে যেতে পারে এবং আপনারা না জেনে শুনে যদি ক্লেম করেন সেক্ষেত্রে আপনাদের রিজেক্টও হয়ে যেতে পারে। তাই আপনারা আগে বুঝে নিন কারা কারা কোন স্ট্যাটাসের কি মানে এবং কারা ক্লেম করবেন, কারা করবেন না, কারা অপেক্ষা করবেন, সেগুলি কিন্তু আপনাদের আগে ভালোভাবে বুঝে নিতে হবে। তো বন্ধুরা, প্রত্যেকটা স্ট্যাটাস অনুযায়ী আপনাদের বোঝাবো কারা কারা ক্লেম করবেন, কারা ক্লেম করবেন না এবং স্ট্যাটাসের অর্থ কি। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন প্রচুর সংখ্যক আবেদনকারীদের স্ট্যাটাসে এরকম কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে। তো বন্ধুরা, আগে আপনাকে বুঝে নিতে হবে ফর ফার্দার ভেরিফিকেশনের অর্থ কি। তো এর আগে কিন্তু যাদের অ্যাপ্রুভ শো করেছিল জুলাই মাসের টাকা পেয়েছে, তবুও তাদের কিন্তু এরকম ফর ফার্দার ভেরিফিকেশন এরকম স্ট্যাটাসে শো করছে। তো বন্ধু, এর অর্থ হলো যে রিভেরিফিকেশন করা হয়েছিল। আপনারা জানেন আপনাদের বাড়িতে বাড়িতে এসে কিন্তু যে আইসিডিএস দিদিমণি ওনারা কিন্তু বাড়িতে বাড়িতে এসে সার্ভে করেছিল, অর্থাৎ রিভেরিফিকেশনের যে প্রসেস চলছিল, তাই আপনাদের বাড়ি থেকে তথ্য নিয়ে সেটা কিন্তু ভিডিওতে ওনারা সাবমিট করেছেন এবং ভিডিওতে সাবমিট করার পরে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের অ্যাপ্রুভ এসে গেছে, যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তাদের কিন্তু স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে। কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন শো করার অর্থ এই নয় যে আপনার টাকা ভবিষ্যতে আসবে না, এটা কিন্তু নয়। এই ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ লেখাটা এসে যাবে। ইতিমধ্যে প্রচুর সংখ্যক আবেদনকারীদের এরকম ফর ফার্দার ভেরিফিকেশন এবং অনেকের কিন্তু এরকম আন্ডার প্রসেসও শো করছিল। তারপরে কিন্তু গতকাল অসংখ্য আবেদনকারীদের এরকম অ্যাপ্রুভ লেখাটা স্ট্যাটাসে শো করছে। এর অর্থ তাদের কিন্তু আবেদনপত্র অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে প্রত্যেক মাসে কিন্তু 3000 টাকা করে ওনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, নিচে কোনো রকমের রিমার্ক নেই, আপনারা অপেক্ষা করুন, কয়েকদিনের মধ্যে আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ এসে যাবে। এছাড়াও যাদের এরকম ভাবে আন্ডার প্রসেস শো করছে, আপনারাও অপেক্ষা করুন, কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখাটা এসে যাবে। তো এবার দেখে নিন কারা ক্লেম করবেন। তো এখানে আরো একটা স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করেছি, যেটা দেখতে পাচ্ছেন ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, কিন্তু নিচে দেখুন আন্ডার এনকোয়ারি এবং রিমার্ক দেখুন এএসজিডি, অর্থাৎ এই যে অ্যাপ্লিক্যান্ট ইনার নাম এসআইআর 2026-এর ফাইনাল লিস্টে নেই, তার পরিবর্তে বলা হচ্ছে যে এএসডিডির তালিকা রয়েছে, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট বা ডেট, এই তালিকায় কিন্তু ইনার নামটা চলে গেছে। তো বন্ধুরা, এবার আপনার যদি এটা ভুল দেখাচ্ছে, অর্থাৎ আপনার নাম যদি এসআইআর 2026-এর ফাইনাল লিস্টে আছে তবুও এখানে এসডিডি দেখাচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে না, আপনাকে ক্লেম করতে হবে। তো বন্ধুরা, এই সমস্ত আবেদনকারীদের কিন্তু ক্লেম করতে হবে যাদের এখানে এই নিচে রিমার্ক শো করছে কিন্তু যে রিমার্কটা দেখাচ্ছে সেটা ভুল যদি হয়ে থাকে, কিন্তু আপনি যোগ্য আবেদনকারী, এখানে রিমার্কটা ভুল শো করছে, তাহলে আপনাদের ক্লেম করতে হবে। তো বন্ধুরা, কিভাবে ক্লেম করতে হয় তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওটা আপনারা দেখবেন, ক্লেম করার সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই যে অ্যাপ্লিক্যান্ট ইনি যখন ক্লেম করবেন, এনাকে কিন্তু একটা ডকুমেন্টস প্রমাণ হিসেবে একটা ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে এই ক্লেমের সময়। তো সেই ডকুমেন্টসটা কি দিবেন, এই আবেদনকারীকে কিন্তু দিতে হবে আপনার যে এসআইআর 2026-এর ফাইনাল ভোটার লিস্টে যে নাম রয়েছে সেই লিস্টটা কিন্তু আপনাকে সেখান থেকে সেই লিস্টটা কিন্তু আপনাকে পিডিএফ করে নিতে হবে এবং যেখানে আপনার নাম রয়েছে শুধুমাত্র সেই পেজটাই আপনারা সেখানে আপলোড করিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন ফর ফার্দার ভেরিফিকেশন নিচে কিন্তু আপনারা রিমার্ক দেখবেন কি রিমার্ক রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ক্লেম করতে হবে। তো আপনাদের সামনে আরো একটা স্ট্যাটাস ওপেন করেছি, এখানে দেখুন এই যে অ্যাপ্লিক্যান্ট ইনারও কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, কিন্তু নিচে ইনারও কিন্তু রিমার্ক শো করছে। এই যে দেখতে পাচ্ছেন মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া। তো এরকম রিমার্ক শো করার অর্থ হলো ইনার এই যে অ্যাপ্লিক্যান্ট ইনার কিন্তু শহরে 3টির বেশি রুম রয়েছে, ওনার যে বাড়ি তাতে কিন্তু 3টির বেশি রুম রয়েছে। তো এটা গ্রামাঞ্চলের জন্য কিন্তু শিথিল করে দেওয়া হয়েছে এই নিয়মটা, আপনারা জানেন, কিন্তু শহরাঞ্চলে 3টির বেশি যদি ঘর থাকে তাহলে উনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কিন্তু যদি এটা আপনার ক্ষেত্রে ভুল শো করছে, আপনার যদি 3টার বেশি রুম নেই বাড়িতে কিন্তু তবুও এটা চলে এসেছে, তাহলে আপনাকেও কিন্তু ক্লেম করতে হবে। তো বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও প্রুফ দিতে হবে
তো কি ডকুমেন্টস আপনারা দিবেন সেটাও কিন্তু আমি এর আগে যে ভিডিও আপলোড করেছি ক্লেম করার প্রসেস নিয়ে তাতে কিন্তু আলোচনা করেছি। তো এবার দেখুন আরো একটি কিন্তু আপনাদের সামনে স্ট্যাটাস ওপেন করেছি, এখানে দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেস রয়েছে এবং এখানে মডিফাই করার জন্য কিন্তু একটা অপশন রয়েছে। তো এখানে মডিফাই করতে বলা হচ্ছে, এর মানে এই নয় যে আপনি ক্লেম করবেন, এখানে কিন্তু ক্লেম করতে হবে না আপনাকে, শুধুমাত্র আপনাকে মডিফাই করতে হবে। আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন আগে অনলাইনে সেটাতে অনেক ভুল রয়েছে, সেই ভুলটা সংশোধন করার জন্য কিন্তু আপনি অর্থাৎ অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন এখানে এডিট করার জন্য আপনাকে অপশন দিয়েছে। তো এখানে মডিফাই অ্যাপ্লিকেশনে ট্যাপ করবেন এবং যেগুলি ভুল আছে সেই ভুলগুলি আপনি সংশোধন করে নেবেন, ব্যাস তারপরে সাবমিট করে দিলে কিন্তু আপনার স্ট্যাটাস সেখানে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের পরে সবকিছু ঠিকঠাক থাকলে আপনার এখানে এই যে আন্ডার প্রসেস এখানে আপনার অ্যাপ্রুভড লেখাটা এসে যাবে। তো বন্ধুরা তারপরে আরো একটা স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করেছি, দেখতে পাচ্ছেন পেমেন্ট ফেলিওর। তো পেমেন্ট ফেলিওর থাকলেও কিন্তু আপনাদের ক্লেম করতে হচ্ছে না, ভুলেও আপনারা ক্লেম করতে যাবেন না। পেমেন্ট ফেলিওর কথার অর্থ হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে হতে পারে ডিবিটি লিঙ্ক নেই, আপনাকে কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতে হবে, বা আপনার ব্যাংকে কেওয়াইসি করা আছে কিনা, যদি দীর্ঘদিন ধরে কেওয়াইসি না করা থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেলিওর হতে পারে, সেটা আপনারা চেক করে নিন। ডিবিটি লিঙ্ক আছে কিনা যদি না থাকে করে নিন, কেওয়াইসি না করা থাকলে করে নিন, বা আপনার ব্যাংকের যদি লেনদেন অনেকদিন ধরে না করেন, যদি আপনার অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে। তো সেটা আপনারা ব্যাংকে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করে নেবেন, খালি খালি আপনারা কিন্তু ক্লেম করতে যাবেন না, তাহলে ভবিষ্যতে আপনাদের কিন্তু সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা আরো একটা স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করেছি, দেখুন এই যে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড অপশন আপনাদের যাদের এসেছে, এর অর্থ আপনাদের কিন্তু রিজেক্ট করে দিয়েছে, তবুও একটা স্কোপ দিয়েছে সরকার থেকে আপনাদের ভেরিফিকেশনের জন্য, কিন্তু আপনারা যাচাইয়ের জন্য কিন্তু আপনারা নাম নথিভুক্ত করাতে পারেন, অর্থাৎ আপনারা ক্লেম করতে পারেন। তো বন্ধুরা এই ক্লেম করার প্রসেসও কি সেটা কিন্তু আপনাদের আগে একটা ভিডিও দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো এইরকম স্ট্যাটাসে যাদের এসেছে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড, আপনারা কিন্তু চুপচাপ বসে থাকলে হবে না। যদি আপনার ক্ষেত্রে এটা ভুলভাবে এসে গেছে তাহলে আপনারা কিন্তু ক্লেম করিয়ে নিলে তারপরে আপনাদের পুনরায় কিন্তু ভেরিফিকেশনের জন্য প্রসেস করা হবে সরকার থেকে। তো বন্ধু আশা করি বুঝতে পারলেন, অর্থাৎ আপনাদের স্ট্যাটাস অনুযায়ী কারা কারা ক্লেম করবেন এবং কারা কারা ক্লেম করবেন না। খালি খালি আপনারা কিন্তু সবাই আপনার টাকা ঢুকে নি মানে কিন্তু আপনারা যদি ক্লেম করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভবিষ্যতে সমস্যা হয়ে যেতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।